Welcome to our channel. Today I came with another interesting math problem. Given that x plus y equal to 8, xy equal to 15 and x greater than y, we have to find the value of x, y. আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। একটা সুন্দর অঙ্ক নিয়ে এসেছি। দেওয়া আছে x plus y equal to 8, xy equal to 15 এবং x y এর থেকে বড়। আমাদের x এবং y এর ভ্যালু বার করতে হবে। এটা যদি এমসিকিউ দেয় তাহলে তাহলে এই দুটো সমীকরণ থেকে সহজেই করা যেতে পারে পর্যবেক্ষণের মাধ্যমে। সেটাই পরে আসছি, অঙ্কটা করি। কিন্তু এমনি যদি ক্লাসের পরীক্ষায় দেয় তখন কিন্তু আমাদের করে দেখাতে হবে। তাহলে শুরু করছি। দেওয়া আছে x plus y equal to 8 and xy equal to 15. We put it number 1 and number 2. দেখতে হবে যে x y থেকে বড় আছে, তাহলে আমরা কি করে x আর y মান বার করতে গেলে x মাইনাস y এর মানটা কি করে পাওয়া যেতে পারে। অনেকভাবে পাওয়া যেতে পারে, অনেক ফর্মুলা ব্যবহার করে পাওয়া যেতে পারে। আমি যেটা করছি এখানে, x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার এর একটা ফর্মুলা আছে। মান নির্ণয়ের ফর্মুলা করতে গেলে এখানে এরকম লেখা যায় x প্লাস ওয়াই আর হোল স্কোয়ার মাইনাস 4xy সমান x প্লাস ওয়াই এর মান কত? 8, 8 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 15, এটা হচ্ছে 64, 64 মাইনাস 60 ইকুয়াল টু 4। তাহলে এখান থেকে যদি বর্গমূল করি, মানে রুট করে, x মাইনাস ওয়াই ইকুয়াল টু রুট ওভার 4, এই রুট ওভার 4 সমান 2। এখানে লিখে দেবে যেহেতু x গ্রেটার দেন ওয়াই, x গ্রেটার দেন ওয়াই, তাই এটা 2 হবে। আর এই এক্স ওয়াই বলে দিয়েছে 15, আর x প্লাস ওয়াই ইকুয়াল টু 8 দেওয়া আছে, x এর থেকে বড়, তার মানে এটার মান পজিটিভটা নেব। তাহলে এটা নাম্বার দিচ্ছি 3। এই এক আর এটা যদি সলভ করি, সমাধান করি বা এর মান ব্যবহার করি, তাহলে এটা পেয়ে যাব। যেমন ধরো 4xy এর ফর্মুলা যদি ব্যবহার করি তাহলে সেটা করতে পারি। এটা করার দরকার নেই, আমি এমনি এখানে সহজে করে দিচ্ছি। তাহলে এটা এখানে আসছে x প্লাস ওয়াই ইকুয়াল টু কত আছে? 1 থেকে পাচ্ছি x প্লাস ওয়াই ইকুয়াল টু 8, আর 3 থেকে পাচ্ছি x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। এবার যদি যোগ করি, তাহলে 2x ইকুয়াল টু পাবো 10। শূন্যটা ভালো হলো না। 2x ইকুয়াল টু 10, এখান থেকে x সমান কত পাবো?
x সমান 10/2 equal to 5, x সমান পেলাম 5। যে কোনো এক জায়গায় x এর মানটা বসিয়ে দিই, তাহলে y এর মান পেয়ে যাব। তাহলে 1 থেকে পাচ্ছি y equal to 8 minus x equal to 8 minus 5 equal to 3। এবার এখানে পুট করে দেখো, x equal to 5, y equal to 3 equal to 8 হবে, বা এখানেও বসিয়ে দিতে পারো। 5 আর 3 যদি দিই এখানে কি হবে, এ 15, 5 into 3 equal to 15 হবে। তাহলে এখান থেকে আমাদের সমাধান পেলাম অতএব x equal to 5, y equal to 3। এবার যেটা বলার ছিল যে যদি এটা এমসিকিউতে দেয় তাহলে দেখেই বুঝতে পারবো। দেখো এটাকে অন্যভাবে করা যেতে পারে, অন্যভাবে বলতে ক্যালকুলেশন না করে। এরকম দেওয়া আছে x plus y equal to r, এখানে যদি x equal to 1 হয়, y equal to 7, x equal to 2 হয়, y equal to 6, x equal to 3 হলে y equal to 5, x equal to 5 হলে y equal to 3, x equal to 6 হলে y equal to 2, x equal to 7 হলে y equal to 1। কিন্তু বলে দিয়েছে x y এর থেকে বড়, তাহলে আমরা এই মানগুলো নেব না, তাই না? এ বড় বলে দিয়েছে যেহেতু, তাহলে এইগুলো এবার এর মধ্যে 15 গুণ করলে 15 হয়, এই 5 আর 3 গুণ করলে 15 হয়, তাহলে এই সমীকরণটা সিদ্ধ হয়। তাহলে এই কটা বাদ। এবার ক্যালকুলেশন মনে মনে করে করা যাবে, আর এমনি ক্লাসের পরীক্ষায় যদি দেয় তাহলে একটু সমীকরণ করেই করতে হবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাক আজকে। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দিও, আর যদি বন্ধুদের সাথে শেয়ার করে না থাকো শেয়ার করে দিও। এখন দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।